তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে সবাই? অনেক দিন পরে আমি ভিডিও বানানোর সময় পেয়েছি। তো আমার এটা হচ্ছে লে এইটা আমার দুষ্টু পেঁচুকে স্নান করে দিয়েছি। দুষ্টু পিতির দিদিভাইকেও আজকে স্নান করিয়ে দিয়েছি। আমি নিজে আজকে প্রায় 3-4 দিন পরে হচ্ছে গিয়ে তোমার করেছি, কি বলে জানো, নাও পেঁচুর জন্য কেনা হয়েছে টিদার। কাও কাও ভাইও ভাইও, এই দেখো, ওনাকে ধরে দিতে হবে তাহলে উনি চাইতেছে। বাবা না রে বাবা, শুধু খেজুরটা নিয়ে এসো। বাই দ্য ওয়ে, আজকে আমি একটা কাণ্ড করেছি, সেটা হচ্ছে গিয়ে গ্রসারি অর্ডার করেছিলাম, কিন্তু অ্যাড্রেসটাই চেঞ্জ করতে ভুলে গেছি। তারপরে লোকটা যখন বলছে যে কোথায় দেবো, পূর্বাশা পল্লী না ধরলাম, আমি বলছি মানে কি দেবেন? তারপর মনে বলছি বাবা, আমি মনে পাক্কা চেঞ্জ করতে ভুলে গেছি। তাই দেখি তাই, আর ঘরের পাশে গ্রসারি শেষ, আর এর পাশে আমি সব গ্রসারি ওখানে অর্ডার করে দিয়েছি। বাই দ্য ওয়ে, এই যে পাপাও রেডি হয়ে গেছে। দিদিভাই, ও শ্যামার আজকে সুন্দর করে রেডি হয়ে গেছে, দেখো পরিষ্কার হয়ে গেছে। সকাল থেকে বেরোবো করে আলটিমেটলি বেরিয়েছি। আর দেখতেই পাচ্ছ একটা ড্রেসের কালারের ম্যাচিং ওড়না পরে নিয়েছি। এত রোদ গরম, কি আর করা যাবে। তো প্ল্যানিং একরকমের ছিল, এখন প্ল্যানিং চেঞ্জ হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম যে স্কুটি নিয়ে বেরোবো, স্কুটিটা চেক করাবো, দেন হচ্ছে গিয়ে গাড়িটা নিয়ে গিয়ে সার্ভিসিংয়ে দেবো। কিন্তু এখন দেখা যাচ্ছে স্কুটির চাকাটা সত্যি পাংচার হয়ে গেছে। পাংচার হলে পরে একটু সমস্যা, যে তাড়াতাড়ি হবে না। তো আপাতত ঠিক করলাম যে স্কুটিটা ঠিক করাটা বেশি ইম্পর্টেন্ট, দেন গাড়িটা সার্ভিসিং। গাড়িটা এমনি তো ঠিকঠাকই আছে, শুধু হচ্ছে কি ক্লিনিংটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট হয়ে গিয়েছিলো। তো আমি সৌমেন হচ্ছে রবিবার যতটা পারবো ক্লিন করব, আর বাকিটা হচ্ছে গিয়ে তোমার গড নোস। চলো, সৌমেন গেল তাহলে সুচেতার স্কুটির চাবি নিতে। সুচেতার স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়বো। অনেকদিন পরে বাইরে বেরিয়ে প্রথম যেটা চোখে পড়লো, দেখো এই জায়গাটা, যেটা একদম পুরো ফাঁকা ছিল একসময়, এখন পোস্টারে ভরে গেছে। যাই হোক, বেরিয়ে প্রথমে চা নেওয়া হচ্ছে। সব থেকে পৃথিবীর বাজে লোক আমাকে বলছে কি সিঁড়ি দিয়ে উঠতে। আমি যে মহান কার্যটা করেছি, গ্রসারি বাকরে অর্ডার করে, এখন তার ভুগতান করছি। আপনার কিছু বক্তব্য আছে স্যার? তো বিশালে শপিং করার পরে দুজনেরই পেয়ে গিয়েছিল খিদে। তো অনেক বছর পরে আমরা ঢুকে গেলাম KFC-তে। বরকে বললাম চলো, আমি ট্রিট দিচ্ছি। ট্রিট দিচ্ছি আজকে। কিসের ট্রিট দিচ্ছি না, মেয়ের আগামী অন্নপ্রাশনের ট্রিট দিচ্ছি, ঠিক আছে? আমার অন্নপ্রাশন হলো না, কিন্তু অন্নপ্রাশনের গিফট আসা স্টার্ট হয়ে গেল। কি সুন্দর দেখতে, দেখো। জাস্ট চেচিরা এসেছিল, এসে পরে দিয়ে গেল। যদি বাই চান্স যেতে না পারি, হ্যাঁ ভেতরগুলো কটনই হয়। দেখতে পাচ্ছ কি সুন্দর? হ্যাঁ আরামসে। মোটামুটি বুনুর বিয়েতে তো অনেক জামা হয়ে গেল, আর ভাবতে হবে না। রায় দিদিকেও ভাবতে হবে না, তাই তো? না, এত সুন্দর। আর এখানে নিয়ে এসেছি দেখো। আর এটা হচ্ছে গাড়ির জন্য মিষ্টি। আগে দেখছিল মিষ্টি কই করেছি, সত্যি নিয়ে এসেছি। দেখো দেখো এখানে কারা এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসেছিলাম নেমন্তন্ন করতে, সাথে নিয়ে যাচ্ছি। দেখো ইয়েস, ছোট ব্লগ, মিনি ব্লগ। দেখে মনে হচ্ছে না কত বড় বাচ্চা? হ্যাঁ, সকাল মামামকে নিয়ে যাচ্ছি আমরা 2 মামা মিলে, মানে আমরা 3 প্রজন্ম মিলে একসাথে হাঁটতে, ঠিক আছে? মামুনি সকালে একবার হেঁটে এসছো না?
হাঁটতে গিয়েছিলে? হাঁটতে গিয়েছিল। তো আজকে অনেক কাজ আছে, অনেক অনেক কাজ। তো তার আগে সকাল সকাল আমরা লাঠি ডান্ডা নিয়ে যাচ্ছি হচ্ছে মাম্মামকে হাঁটাতে। আমরা এত সাহসী, আর আমাদের মাম্মাম এত কাজে, ঠিক আছে, তাড়ন খেয়ে প্রত্যেক দিন চলে আসে। জাস্ট ভিডিও আপলোড করলাম, এখনো বিছানা তোলা হয়নি। গোটা ঘরের অবস্থা হচ্ছে জাস্ট এরকম। এগুলো সব রেডি করব। ম্যাডাম ঘুমোচ্ছেন আপাতত। আর এই আমি এবার যাচ্ছি হচ্ছে কি যে খুঁজছি ভগবানই জানে। এখানে কে এসছে, কে এসছে, কে এসছে? না, পাঠশা। পৃথা পৃথা পৃথা, খাও খাও। আর এখানে দিদা করছে মোবাইল। এইখানে ম্যাডাম করছে খেলা। ম্যাডামকে এখানে বসিয়ে দিয়েছি এরকম উইথ বালিশ টালিশ দিয়ে, সাপোর্ট দিয়ে। আর এখানে আজকে গোপালের একটু জায়গাটা পরিষ্কার করেছি। গোপালের সব জিনিসগুলো হচ্ছে আজকে পিতাম্বরী দিয়ে মেজেছি ফার্স্ট টাইম। আর এত ভালো ক্লিন হয়েছে, যদি দেখো প্রত্যেকটা জিনিস জাস্ট চকচক হয়েছে। এটা তো পুরো কালো হয়েছিল। অ্যাকচুয়ালি আমার না উচিত ছিল মানে বিফোর লুক অ্যান্ড আফটার লুক শেয়ার করা, কিন্তু এবার নেক্সট টাইম যখনই হবে আমি তোমাদেরকে বিফোর লুক আফটার লুক শেয়ার করবো। মনে হচ্ছে আমি জাস্ট হচ্ছে সব জিনিসপত্রগুলো কিনে নিয়ে এসেছি। ভাবছি আমার যে বাকি যে পিতলের বাসনপত্রগুলো আছে সেগুলো একবার মেজে দেখাবো। আর এখানে ম্যাডাম কি সুন্দর খেলা করছে। এখানে দিদিভাইয়ের সব ড্রেস হচ্ছে কি কালকে কেচেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। এগুলো মা কাল চাদর কেচেছিল, শুকিয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 3টে, আর আমরা করব লাঞ্চ। দেন মায়ের কাজ হচ্ছে কার্ডগুলোতে হলুদ লাগানো, আর আমি করব তত্ত্ব প্যাক। ও কত কাজ, আমাদের কাজ আর শেষ হয় না। আর ম্যাডাম আমাদেরকে সময়ই দেয় না, সময়ই দেয় না। বাবারে কত খাবার গো। দেখো, এই দেখো আজকে মা হচ্ছে গিয়ে প্যাক মেখেছে, আমিও প্যাক মেখেছি। মেয়ের অন্নপ্রাশন বলে কথা, আমরা হয়ে গেছি ট্যান। এখন ট্যান পরিষ্কার করা চলছে। সকালবেলায় রোদে ঘুরে এসে দুপুরবেলায় ট্যান পরিষ্কার। এখানে মাম্মামের আজকাল নতুন খেলনাটা কি দেখাও দেখাও। আগের দিন ও হচ্ছে গিয়ে এটা পছন্দ হয়েছিল, দিয়ে আমরা হচ্ছে গিয়ে রুহির যেহেতু এটা বাথটয়, তো আমরা রেখে দিয়েছিলাম। তো দেখলাম আজকে আওয়াজ পেতেই ও না বেরিয়ে এসছে ঘর থেকে। তো খারাপ লাগছিল, তো বলি ঠিক আছে 3টে আছে, একটা ওকে দিয়ে দিই। তো যেখানেই যাচ্ছে সাথে করে ওটাকে নিয়ে যাচ্ছে। সবাইকে দিয়ে শুরু হলো মাম্মামের অন্নপ্রাশনের কার্ড বিতরণ। তো কার্ড আমরা অল্পই বানিয়েছি, মেনলি ডিজিটাল কার্ডই সবাইকে পাঠানো হচ্ছে, টুকটাক যেটা রিলেটিভসদের জন্য। তো এই হচ্ছে কার্ড, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে তোমার ফ্রন্ট পেজ, অ্যান্ড তার সাথে আছে একটা নিবেদন। তো এখানে একটা সুন্দর কবিতা লেখা। আজ কি, আজ সকালে সূর্যি মামা হাসছে মিটি মিটি, খুশির খবর দেওয়ার জন্য লিখছি এই চিঠি। আমি এখন বড়ই ছোট, পারি না কো চলতে, গুরুজনদের পাঠাচ্ছি তাই তোমাদেরই বলতে। এইসব একটা ছোট্ট কবিতা ফ্রম আরোহী রুহি। আর এখানে কিন্তু যেটা না দেখলেই নয়, সেটা কিন্তু আমরা কিন্তু দাদা ভাই ও দিদি ভাই, আদিত্য, অরবিন ও অদ্রিজাকেও অ্যাড করেছি। এই হচ্ছে আমাদের কার্ড। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, তোমাদেরও সবার নিমন্ত্রণ রইল, যেন সুষ্ঠুভাবে সমস্তটা হয়ে যায়। সো দিস ইজ ইট। এটা বেশ ফ্রেশ লাগছে। মা কার্ডে হলুদ লাগিয়ে দিয়েছে অর্ধেকগুলো, আর বাকি কয়েকটা বাকি। তো একটা কার্ড আমি গোপাল সোনাকে দিয়েও দিয়েছি। এবার বসবো হচ্ছে তত্ত্ব সাজাতে। বাইরে আমার কিন্তু অবসেসড হয়ে গেছে ওর নতুন পুতুলকে দিয়ে। এখানে চলছে তত্ত্বের প্যাকিং। প্রথমে দেখে নিলাম যে কটা কি লাগছে না লাগছে। তো আমার যা তত্ত্ব আছে তাতে আরও আমার 3-4টে ট্রে তো লাগবেই। তো দেখি বরকে ফোন করে বলি। এখানে চলছে এখন আজকের তত্ত্ব সাজানো। এই দেখো বেবি হাগের তত্ত্ব মনে হচ্ছে। এখানে বানাচ্ছি হচ্ছে ক্রিস্পি বেবিকর্ন, ফার্স্ট টাইম বানাবো, দেখা যাক। আর এখানে বানাবো গাজরের হালুয়া। অ্যাকচুয়ালি গাজর বেশ খানিকটা রয়ে গেছে। এখানে বাবা আলু পটল, রুই ঘুমিয়ে পড়েছে, আর আমি হচ্ছে এইসব বানাচ্ছি। এখানে শুধু এখানে রেডি হয়ে গেছে ক্রিস্পি বেবিকর্ন। যদিও ক্রিস্পি কম, সগি বেশি হয়েছে, কিন্তু তাও টেস্টি হয়েছে। ফার্স্ট টাইম বানালাম, তো একটু এরকম হতেই পারে, পরের বার আরও ভালো হবে। বেবিকর্ন আর সুইট কর্ন হচ্ছে গিয়ে তোমার উদ্ধারের পরে নেক্সট আমি নেমেছি হচ্ছে গিয়ে গাজর উদ্ধার করতে। তো অনেক কটা গাজর ছিল, গরমে নষ্ট হয়ে যাচ্ছে। মা বললো কিছু একটা বানা।
তো আমি আমার কারিগরি নিয়ে চলে এসেছি, হালওয়াই টাইপ জিনিসপত্র নিয়ে। তো যাই হোক, এবার হচ্ছে কি গ্লাস দুটো সিটি মেরে নিয়েছি গাজরটাকে দুধ দিয়ে। এবার হচ্ছে কি গ্লাসের পেছন দিয়ে যতটা পাচ্ছি স্ম্যাশ করে নিচ্ছি। মাত্র কয়েকটা হয়েছে, তোমাদেরকে একটু দেখাই। এখানে আছে ওর রেগুলারের পরা ড্রেস ফ্রম মামাবাড়ি, এখানে চাদর ফ্রম মামাবাড়ি, এইগুলো সব মামাবাড়ির থেকে। এখানে আছে আসন, এখানে আছে হচ্ছে গিয়ে তোমার থালা বাটি, গ্লাস, চামচ, প্লেট। এখানে আছে দুটো ড্রেস আমার দুই জেঠিমা দিয়েছে, এটা হচ্ছে ওর মানে সুভাষ মামা দিয়েছে, আর মিমি ও বাই দ্য ওয়ে ওই পুতুলটা ওর মামা দিয়েছে, সুভাষ মামা। আর এখানে যে ড্রেসটা এটা মামা বাড়ির তরফ থেকে, এখানে ওর হেয়ার ব্যান্ড অ্যান্ড ক্লিপস। তো এই হচ্ছে মোটামুটি আজকের মতো কাজ, আবার কাল করব। দেখতেই পাচ্ছ এখানে সমস্ত ছড়িয়ে আমি বসেছিলাম, কিন্তু আমার পাটা পুরো ধরে গেছে। তো এবার এগুলো প্যাক করে নেবো। হয়ে গেছে 10:30। এখানে দেখো মাম্মাম কিন্তু এখনো তার এই বাচ্চাটাকে ছাড়েনি। আমি বলেছি ওটার বাচ্চা। এখানে কে এসছে? এখানে মাম্মামের পাপা এসছে, মাম্মামদের পাপা এসছে। এখন তো আর একজন নয়, এখন হচ্ছে মাম্মামদের পাপা এসছে। ফাইনালি রুহি আর শামারের বন্ধুত্ব হয়েছে। শামার আর চলে যায় না, রুহিকে আদর করার সুযোগ দেয়।